কোয়েশ্চেন নাম্বার 49। দুটি ভেক্টর এ ও বি পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে। ভেক্টরদ্বয় হবে সমরেখ, 2 সমতলীয় ভেক্টর, 3 পরস্পর বিপরীত। নিচের কোনটি সঠিক? তো দুইটা ভেক্টর সমান্তরালে ক্রিয়া করছে। ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর এটা হচ্ছে একটা বি ভেক্টর। তো ভেক্টর দুইটা সমান্তরালে ক্রিয়া করছে। যেহেতু সমান্তরালে ক্রিয়া করছে, আমরা চাইলে এই দুইটা ভেক্টরকে একই লাইন বরাবর আনতে পারবো না। যে এটা হচ্ছে তোমার কাছে মনে করো এটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরটা আমরা এখানে নিয়ে আসতে পারবো, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই যে বড় ভেক্টরটা আর ছোট ভেক্টরটা আমরা একই লাইন বরাবর আনতে পেরেছি। অতএব আমরা বলতে পারি না দুইটা ভেক্টর সমরেখ ভেক্টর। যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয় তাহলে ভেক্টর দুইটা অবশ্যই কি হবে? সমরেখ হবে। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে এটা সমতলীয়। দেখো তো দুইটা ভেক্টর যদি সমতলীয় হয় এটা কি একটা তলের মধ্যে অবস্থান করতে পারবে না? এটা অবশ্যই একটা তলের মধ্যে অবস্থান করবে। দুইটা ভেক্টরকে তুমি যেভাবেই রাখো না কেন ওরা ডেফিনেটলি একটা তলের মধ্যে অবস্থান করবে। যেমন দেখো যে এই দুইটা ভেক্টর তুমি যেভাবেই রাখো ওরা একটা তলের মধ্যে অবস্থান করবে। এই যে দেখো এই দুইটা ভেক্টর একটা তলের মধ্যে অবস্থান করবে। তুমি এভাবে রাখো তাও একটা তলের মধ্যে অবস্থান করবে, তুমি এভাবে রাখো তাও তলের মধ্যে অবস্থান করবে, তুমি এভাবে রাখো তাও তলের মধ্যে অবস্থান করবে। দুইটা ভেক্টর তুমি যেভাবেই রাখো না কেন সব সময় একটা তলের মধ্যেই অবস্থান করবে। তাহলে দুইটা ভেক্টর অলওয়েজ সমতলীয়। তাহলে এখানে বলতে পারি যে এ আর বি ভেক্টর সমতলীয়। তাহলে প্রথম কথা হচ্ছে ওরা সমরেখ। কেন সমরেখ? কারণ যেহেতু ওরা সমান্তরাল তাহলে অবশ্যই ওদেরকে একটা রেখার মধ্যে আনা যাবে, অতএব এরা হচ্ছে সমরেখ ভেক্টর। আর যেহেতু দুইটা ভেক্টর সবসময় একটা তলের মধ্যে অবস্থান করবে তার মানে সমতলীয় ভেক্টর। আর 3 নম্বরটা বলা হয়েছে ভেক্টরদ্বয় পরস্পর বিপরীত। ভেক্টরদ্বয় কি পরস্পর বিপরীত? যদি বিপরীত হতে হতো তাহলে একটা ভেক্টর এদিকে থাকলে আরেকটা ভেক্টর এদিকে থাকতো, এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে ভেক্টরদ্বয় তো পরস্পর বিপরীত না। তাহলে 1 নম্বর আর 2 নম্বরটা সঠিক। তাহলে ওই হিসাবে আমাদের খ অপশনটা সঠিক।